পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সন্ধেবেলা চায়ের টেবিলে আপনারা দারুণ একটা আলুর স্ন্যাক্স তৈরি করে চায়ের সাথে জমিয়ে খেতে পারেন। সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি কিভাবে এই আলুর স্ন্যাক্সটা তৈরি করছি। এটা তৈরি করার জন্য প্রথমে আমি দুটো আলু নিয়েছি, মিডিয়াম সাইজের, খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের যে ছোট অংশটা আছে, ছোট ছিদ্রটা, সেটা দিয়ে আমি গ্রেট করে নেব। একেবারে মিহি মিহি করে গ্রেট করে নিতে হবে, যাতে পাতলা পাতলা করে কাটা যায়। এই দুটো আলু থেকে আমি ভালো করে গ্রেট করে নেব আলুটাকে। আলুটা গ্রেট করা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে 2-3 বার জল বদলে বদলে ভালো করে আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আলুর মধ্যে যাতে কোনো রকম নোংরা না থাকে, ঠিক সেই রকমভাবে এই আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যখনই দেখবেন আলুটা বেশ সাদা হয়ে দেখাচ্ছে, তখনই বুঝবেন আলুটা ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষ করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দেবেন। দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চালের গুঁড়ো দিয়ে দেব 2 টেবিল স্পুন। কর্নফ্লোর দিয়ে দেব 1 টেবিল স্পুন। নুন দিয়ে দেব স্বাদ মতো। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম। এবারে সব উপকরণ ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে। আর এখানে কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। আলুর মধ্যে যে এক্সট্রা জলটা রয়ে গিয়েছে সেটা দিয়েই মেখে নিতে হবে। সেটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম তৈরি হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সব রকমের উপকরণগুলো ভালোভাবে আলুর ভেতরে ঢুকে যায়। এবার এই মেখে নেওয়ার মিশ্রণটা থেকে ছোট্ট ছোট্ট একটু একটু করে নিয়ে নেব, আর দু হাতের সাহায্যে গোল করে একটু লম্বাটে করে শেপ দিয়ে নেব। আপনারা গোল শেপ দিতে চাইলে গোলও দিতে পারেন, তাছাড়া চারকোনাও শেপ দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন। আমি এখানে একটু গোল করে একটু লম্বাটে করেছি, একটু ছোট ছোট করে করেছি। ছোট করারই চেষ্টা করবেন, তাহলে ভেতরটা ভালো মতো ভাজা হয়ে যাবে। এভাবে করে সব এই মিশ্রণটা থেকে আমি এই পকোড়ার মিশ্রণটা তৈরি করে নেব। এগুলো খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা একটা করে বলগুলো ছেড়ে দেব। যতগুলো উল্টাতে পারবেন আপনারা ঠিক ততগুলোই একবারে দেবেন, বেশি কিন্তু দিতে যাবেন না, তাহলে উল্টানোর সময় অসুবিধা হতে পারে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে বাইরেটাও কালার আসে আর ভেতরটাও খুব ভালো মতো ভাজা হয়। এভাবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে বাকি পকোড়াগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব। ব্যাস রেডি হয়ে গেল আপনার সন্ধেবেলা চায়ের টেবিলে চা, সাথে টমেটো কেচাপের সাথে এই আলুর স্ন্যাক্সটা জমিয়ে খেতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।